গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী বিশেষ উদ্যোগে 1 মাস ব্যাপী যে রক্তদান উৎসব শুরু হয়েছে। 2রা জুন বিধাননগর পৌর নিগমে 18 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরে শুভ সূচনা হলো। এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌগত রায়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরমাতা ও পৌরপিতারা। এই ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনাথ বাগুই জানান যে তারা রক্তদানের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়। এছাড়াও এলাকার প্রবীণ ব্যক্তিত্বদেরও বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়। রক্তদান শিবির চলছে, আজকে তার দ্বিতীয় দিন। মূলত রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি ওয়ার্ডে এবং বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে এই রক্তদান শিবির ধারাবাহিকভাবে পরের 30 দিন ধরে আমরা পরপর এই কাজ চালাব। এই রক্তদান শিবিরে মূলত পৌর প্রতিনিধিরা এই কাজ করছেন এবং এই এলাকার সাধারণ মানুষকে সংগঠিত করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উদ্যোগী হয়ে এই গরমকে উপেক্ষা করেও এই কর্মকাণ্ডকে নিজেদেরকে যুক্ত করেছে। তার কারণ আমরা এটা মনে করি, রাজারহাট বিধানসভার আজকে দ্বিতীয় যে রক্তদান শিবির সেটা শুরু হয়েছে, কিরকম লাগছে এখানে? খুব ভালো, তো প্রতি বছরই হয়, গত কয়েক বছর ধরে হচ্ছে। আর মোট 24টা ওয়ার্ড আছে, প্রতিটাতেই হয়। গতকাল একটা ছিল, আজকে ইন্দ্রনাথ বাগুই আয়োজন করেছে, দেখছেন আপনারা হল ভর্তি, এসে ভালো লাগে দেখতে। শুধু রক্তদান শিবির নয়, তার সঙ্গে আরও কিছু অনুষ্ঠান রেখেছে। হ্যাঁ, অনুষ্ঠান উনি বয়স্ক লোকেদের সম্মান দিচ্ছেন, আবার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের সম্মান দিচ্ছেন, দুটোই খুব প্রশংসনীয়। আর আজকে আরেকটা উল্লেখযোগ্য দিন, আমাদের 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর যিনি করছেন তার জন্ম, তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের সিস্টেম অনুযায়ী রক্তদান শিবির হয়, মানে যে যেরকম পড়ে তাকে সেই দিনটাই দেওয়া হয়। এরকম করে কোনো রকম নিজস্ব বলে চেনে নেওয়ার কোনো ব্যাপার তো নেই। এত মানুষের ভিড় কী করে, এত জনপ্লাবনী বলা যাবে? মানুষের এই চত্বরের মানুষের ভালোবাসা, দেবরাজ চক্রবর্তী যেখানে, অদিতি মুন্সি যেখানে আছেন বিধায়ক হিসেবে, সেখানে মানুষের দল সবসময় আছে। আমাদের অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয় আমাদের সংসদ ছিলেন, আমাদের জেলা নেত্রী কিয়া দাস কাউন্সিলর উনি ছিলেন বিধাননগর পৌর নিগমে মেয়র পরিষদ, দমদম ব্যারাকপুর জেলার যুবর সভাপতি দেবরাজ চক্রবর্তী মহাশয়, দেবরাজ চক্রবর্তী মা, বিভিন্ন জনপ্রতিনিধি, বড় চেয়ারম্যান থেকে আরম্ভ করে, যুবর সভাপতি থেকে আরম্ভ করে, পৌর প্রতিনিধি থেকে আরম্ভ করে, বড় চেয়ারম্যান থেকে মনীষ মুখার্জি থেকে আরম্ভ করে, পিয়ালি সরকার থেকে, আমাদের মাদারের সভাপতি অমিত পোদ্দার থেকে, আমাদের মাদারের সভাপতি রাজারহাট গোপালপুরের, মানে এইদিকে 16টা ওয়ার্ডে, সেইখানে সন্দীপ বাগুই থেকে আরম্ভ করে যুবর সমস্ত ছাত্ররা সবাই ছিল। চক্ষু পরীক্ষা হচ্ছে, সব রকমই। 75 জন। হ্যাঁ, যারা শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাই জন্য আমরা চাই যারা উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাদেরকে শিক্ষার্থী আরও উৎসাহ করার জন্য তাদের একটা সম্মাননা দেওয়া। 30-35 জন নিয়েছে, এখনও অনেকটা আসেনি যারা।